দেখাই কিভাবে আমি শর্টকাটে রান্নাগুলো করি। তো সারাদিনের জন্য রান্না করবো আজকে। এই যে একটু কি 2 জন মানুষের এক বেলার তরকারি, একটু কি ডাটা কাটবো, আর হলো বাকি টাকা এটা অন্য তরকারি আবার রান্না করে ফেলবো। এই দিকটাও কিন্তু আমার হয়ে গেছে। পোশাকটা ভাজে, ডাটাটা মশলাটাও কষানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে রান্না করবো বাঙালি রান্না। এই যে ডাঁটা শাক নিয়ে আসছি স্কুল থেকে আসার সময় মেয়েকে। ডাঁটা শাক এখন গরমের দিনে খুব ফ্রেশ ডাঁটা শাক পাওয়া যায় ইটালিতে। যে পুঁই শাক, এগুলো রান্না করবো আজকে ইলিশ মাছ দিয়ে। ডাঁটাও রান্না করবো ইলিশ মাছ দিয়ে। পুঁই শাক আর ডাল একসাথে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে রান্নাবান্না করি, আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে রান্নাগুলো করি। এই তো মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না দিয়ে মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। ভাতের জন্য চাউল আর এই যে দোয়া দেয় অলরেডি বেসনে করে রাখছে, একদিক দিয়ে দোয়া দেয় করবো। বসাই দিয়েছি, যেহেতু ডালটা আগে বাসায় এসে ডালটা বসাই দিয়েছিলাম তার জন্য। আর এই যে আমার এই পানিটা আমি খাই প্রত্যেক দিন, এটা সব রকমের অনেক কিছু দেওয়া পানি। এই যে ইলিশ মাছ, এটা কালকে রাত্রে বাইসা রাখছিলাম, তার জন্য ইলিশ মাছ ভাজি করবো 2 পিস, আমাদের 2 জনের জন্য 2টা ফ্রাই করব। আর হলো বাকিগুলো দিয়ে ডাটা দিয়ে রান্না করবো। তো আসুন রান্নাবান্না করি, আপনাদের সাথে শেয়ার করি আমার কীভাবে রান্নাবান্না করি একা একা। বাংলাদেশে আমার বোনেরা দেখতে চায়, আত্মীয়স্বজন দেখতে চায় আসলে কি আমি রান্নাবান্না করে খাই নাকি আমার হাজব্যান্ড আমাকে রান্নাবান্না করে খাওয়ায়, বাইরে ঘুরে বেড়ায়, এটা করে সেটা করে, অসুখ বিসুখ থাকে, আমি না খাই থাকি, এই সেই চিন্তা করে তারা। তো সেটার জন্য আমার চ্যানেলে আমি আমার রান্নাবান্নাগুলো আমি রাখি, এই আর কি। এই তো ওদিক দিয়ে ওগুলো বসাই দিছে। এখন এই ডাটাগুলো একটা একটা করে ভাজবো, একটা একটা যেন বসাতে পারি, চুলা খালি হয়। এগুলো হইতে হইতে আমি এগুলা যেমন ডালটা বসাইছি, তবে আগের বাসি ডাল ছিল যেটা আমি রান্না করেছিলাম আগে, তো এটা শুকাই আজকে ভর্তা করে ফেলবো, যেটুকু আছে ওটা দিয়ে। চালটা দিয়ে নেব। আজকে রান্না করবো ভাত, আর কালকে করবো না, একসাথে করে ফেলবো। আমি একসাথে চুলা রান্না করে ফেলবো যখন আসে 2-3টা একসাথে, যেহেতু একটার জন্য আমি চুলার পাশে দাঁড়ায় থাকতে হবে। তো যতটা আমি করতে পারি করে রেখে দেয়, আমার আর প্রত্যেকদিন চুলার পাড়ে আসতে হয় না আর কি। একটু চালটা দিয়ে বসা দিব, কারণ আমার চুলায় 4টা পাতিল বসে, মিনিমাম 4টা বসানো যায়। এই যে চুলায় আমি 4টা বসাই দিছি। ভাত ওই যে আমার ওই পানি, ওটা আমি সিদ্ধ করে খাই, এটা আমি খাবো এখন একটু, তার জন্য সকালে খাই নাই, বসাইছি, ওটা গরম হলে খেয়ে ফেলবো। আর এই যে বাসি ডালটা, এটা আলু ভর্তার মতন করে ফেলবো। আর এই যে মুগ ডাল সিদ্ধ বসাইছি, সিদ্ধ হইতে হইতে এদিক দিয়ে আমি পুঁই শাক আগে রেডি করবো। আর এটা তো রেডি আছে, মাছ ভাজা হইতে হইতে আমার ওদিক দিয়ে পুঁই শাকগুলো আমি কাটে ফেলতে পারবো। আমার বেশি হলে আজকে রান্না করতে, যেহেতু কাটাকাটি করতে হবে, শাক ধুইতে হবে, বেশি হলে আমার আজকে 2 ঘন্টা রান্না করে লাগবে। আদারওয়াইজ আমি সুন্দর রান্নাবান্না করে ফেলবো। যেমন আজকে আমি মাছ ভাজি করবো, ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজি করবো, ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ডাল দিয়ে রান্না করবো। তো এই আইটেমগুলো আমার হবে আজকে। গরমের সিজনে একেবারে তাজা তাজা সব কিছু পাওয়া যায় এখান থেকে। ইটালিতে চাষবাস হয়, বলেন যে এখন এখান থেকে নিয়ে এরকম। এই শাকটাও আমি রান্না করে খাবো।
তো আমি কিন্তু পুঁই শাক কাটা শেষ। এটা আগে ধুয়ে নিব, আর এই ডাবটা এটা দিতে দিতে আমার এই ডাবটা কাটা হয়ে যাবে, কারণ একসাথে ধুইলে দেখা যায় এটাতে বেশি ময়লা থাকে, এটাতে বেশি থাকে না। তার জন্য এটা আমি দেবো, আর এটা দিতে দিতে কেটে ফেলবো। এই যে আর একটু রেখে দিচ্ছি, এটাতে ভাজি করবো, কারণ তরকারিতে দিলে বেশি হয়ে যাবে, যেহেতু আমরা দুইজন, তার জন্য। এখন কিন্তু আমি ডাবগুলো কেটে নিচ্ছি, আমি ডাবগুলো বড় বড় ঘুরিয়ে নিই, কারণ সবাই খাইতে আমাদের ভালো লাগে, আমার হাজব্যান্ডও খাই, আমি খাই। এগুলো খুব নরম, কাটা ফেলবো। এই তো পুঁই শাকের ডাঁটগুলো কিন্তু কেটে নিছে। আমার এই স্যার কী কীভাবে বসে থাকে দেখছেন, এখানে এসে আমি যেখানে থাকবো এখানে বসে থাকবে, পায়ের নিচে। আমি যে উপরে কাজ করতেছি সে এখানে বসে আছে। আর এই যে শাক দিয়ে করতেছে অলরেডি, এই যে শাক দিয়ে নিতেছে। ইলিশ মাছটা সরষের তেল দিয়ে ভাজবো। দুইজন যেহেতু আমরা এইগুলো দিয়ে ডাটা দিয়ে রান্না করা, এটা আজকে ভাজি খাবো আমরা। যে মাছটা আমি তরকারিতে দিব এটা আমি উঠাই ফেলবো, অল্প ভাজবো। এই বড় ইলিশ মাছগুলো না ভাজলে হয়, আমি একটু ভাজা নিই, কারণ অনেকদিন প্যাকেটে থাকে, একটু সময় ঠিকভাবে রান্না করি। আর এই দুইটা ভালো করে ভাজা মশলাটা করে ভাজবো। এদিক দিয়ে আমি শাকের জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, পুঁই শাকের ডাঁটগুলা, ইলিশ মাছের মাথাগুলা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, সব মাথায় বসাই দেবো আমি। আদা রসুন বাটা অল্প একটু দিয়ে দেবো, মরিচের গুঁড়া, ঝাল মতন পরিমাণ মতন দিয়ে দেবো, যেটুকু ঝাল খাবে। হলুদ, এটা এখন ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি, আমি মাখায় বসে দিই শর্টকাটে করার জন্য। যে ডালটা সিদ্ধ করে রাখছি, ডালটা দিয়ে দেবো। পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো,
ওদিক দিয়ে আমার চুলা রেডি হতে হতে আমার এই তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি মাখিয়ে রান্না করি বেশিরভাগ, কারণ আমার চুলার পারে আমি থাকতে পারি না অনেকক্ষণ, সেটার জন্য দূরে থেকে মাঠে বসা দিয়ে যায়। এটা রেডি, মাছটা হলে বসা দেবে। ওই যে আমার ভাতটা হয়ে গেছে। পুরো 5 থেকে 2টা মাছ বেশি বেশি লাগতেছে। শাক কিন্তু বসাই দিতেছি, শাক হয়ে যাবে দিকে। এইভাবে রান্না করি আমি, বেশিক্ষণ লাগে না। অনেকে অস্থির হয়ে যায়, সুস্থ থাকতে এক আইটেম দিয়ে ভাত খাওয়া লাগে না, বাইরে কাজ করলেও খাওয়া লাগে না, ঘরে থাকলেও খাওয়া লাগে না, একবারে বসে দেওয়া যায়। কিন্তু সবাই কমে 4টা চুলা থাকে, সবারই কম না বেশি। অনেক মহিলারা একটা তরকারি রান্না করে বসে থাকে, একটা ভাত আর তরকারি রান্না করতে 3-4 ঘন্টা লাগাইলে কী করে আল্লাহ ভালো জানেন। সুস্থ থাকলে শরীর সব কিছু করা যায়। বুঝতে একটু পেঁয়াজ দিলাম, এই তো পুঁই শাকের পাতাগুলো যে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করার জন্য, ওটার জন্য রেডি করতেছি। যেহেতু চুলাটা খালি আছে ওটার জন্য। আর এদিকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা ডাল যে বসাচ্ছি, দেখা হয়ে গেছে কিন্তু। সুস্থ থাকলে কোনো কাজে আল্লাহ রহমতে কখনো ফাঁকিবাজি করি নাই, আল্লাহ জানি না করায়। মেয়েকে নিয়ে আসলাম 4টার দিকে, এসে 4:30 বাজে আমি চলে আসছি। পুঁই শাক কাটাকাটি করলাম, ধুইলাম দিলাম, এই যে হয়ে গেছে। কিন্তু মাখে বসালে খুব স্বাস্থ্যকর হয়। আমরা বাঙালিরা তো অনেক করে ফেলে, ইটালিয়ানদের সাথে আসলে চললে ওদের রান্নাঘরে যারা ঢুকবে তারা বুঝতে পারবে যে ইটালিয়ানরা কতটা স্বাস্থ্যকর খাবার খায়। এই যে আমি এতখানি তরকারি রান্না করছি, ইটালিয়ান কেউ দেখলে অবাক হয়ে যাবে যে 2জন মানুষে তো ওরা এতখানি খাবি। ওরা অনেক রকমের খাবার খায়, অল্প অল্প অনেক অনেক আইটেম যারা করতে পছন্দ করে। ওরা একই আইটেম অনেক করে খায় না ওরা কখনো, এই আর কি। এই যে আমার ভাত ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে। আমার কিন্তু ইলিশ মাছ ভাজি হইলেই এনাফ হয়ে যেত। এই যে সাথে যে ডালটা দিয়ে ভর্তা রেডি করে ফেলছে, সাথে আবার সরষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে করছে। যেহেতু আমি সাজনা ডাল ছিলাম, সাজনাটাও ফালাই না। এটা আমার হাজব্যান্ডে বলে গেছে যে ডালটা দিয়ে ভর্তা করে ফেলবো, খেয়ে ফেলবো। এই তো আমাদের আজকের রেসিপি হলো রাত্রের জন্য খাবার ইলিশ মাছ ভাজি, ডাল, ভর্তা, তারপরে এলো পুঁই শাক খাবো। আর কালকের জন্য ইলিশ মাছ ডাটা রাখবো। আর এলো পুঁই শাকটা রান্না করবো, যেহেতু ফ্রেশ খেয়ে ফেলবো। এইভাবে আমি তাড়াহুড়া করে কি আমি রান্নাঘরে অনেকক্ষণ থাকি না, রান্নাঘরে একটা রান্না নিয়ে বসে থাকতে পারি না, তো আমি করে ফেলি শর্টকাট। এই যে কাছে থেকে দেখাই, সুন্দর হয়ে গেছে। এইভাবে জল রাখলেও ইটালিয়ানরা এইভাবে খাইতো আর কি। এইভাবে নামাজ করতো, আর বেশি সিদ্ধ হতে দিত না ওরা। আলহামদুলিল্লাহ এখন ইটালিয়ানদের সাথে এখন কি সবসময় আগেও করতাম, জানি এই জিনিসগুলো। তো এখনও আরও ইটালিয়ানদের সাথে মিশে দেখে যে এখন আরও ওরা অবাক হয়ে যায় যে আমরা এত কারি খাই, এত করি, সেটার জন্য আমরা বেশি অসুস্থ হই। এই তো হয়ে গেছে। আমার পোশাকটা কিন্তু হয়ে গেছে, একটু জলটা কমলে নামা ফেলবো। আর এই যে দিয়েও আমার এই যে শাকের জন্য পেঁয়াজটা কষা ফেলছি। তারপরে দেখবে ডাটার জন্য মশলাটা কষা ফেলছি। ডাটাটা হইলে বাসা হইলে দিয়ে দেব এই যে শাকটা। এই যে শাক ধুয়ে কেটে ফেলছি, তো এটা শুধু জাস্ট ভাজি করবো, সেটার জন্য শাকটা এভাবে দিয়ে রেখেছি। এখন ওই চুলাটা খাইলে হলে শাকটা আমি আবার বসাই দেবো।
তো এমনি আমি শর্টকাট করে ফেলে কয়টা আইটেম রান্না করলাম দেখেন। মাছ ভাজি করছি, মাছ ভাজা করছি আমাদের জন্য, তারপরে পুঁই শাক দিয়ে মাছের মাথা রান্না করলাম, ডাঁটা তরকারি, তারপরে ভাত রান্না করলাম। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এটা বসাবো। এই মশলাটাতে আমি আবার ডাঁটাটা বাইসা দিয়ে দেব, এর ভিতরে শাকটা হয়ে যাব। এমনি রান্না করি শর্টকাটে। তারা আমার রান্নাগুলো যারা দেখেন যে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার লাইফে কী করি না করি দেখায় রেখে যাই আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চারাও জানা আমি যখন থাকবো না তারা যেন আমাকে একটু দেখতে পারে, আমার বয়সটা শুনতে পারে। এই ভুলগুলো আমি আসলে হচ্ছে মানুষের লজ্জা পায়, লজ্জা লাগে মানুষে কী বলবে এই চিন্তা করে এতদিন করি নাই এগুলো। এই ইউটিউব চ্যানেল আমি আগে থেকে খুললে আমি অনেক আগে অ্যাক্টিভ হয়ে যেতাম, আরও আমার অনেক কিছু রেখে যেতে পারতাম বাচ্চাদের জন্য। যেহেতু শেষ বয়সে আসছি তবু যেটুক পারি একটুক রেখে যাই, এই আর কি। ওই দিক দিয়ে হইতেছে, আর এখন আমি ডাটাটা কাইটা ডাটাতে বসাই দেবো। আর এখন চলে আসে পুঁই শাক হচ্ছে, আর হলো পুঁই শাক ভাজি করতেছে, পুঁই শাক তরকারি রান্নার অলরেডি চলতেছে। তা এখন এদিক দিয়ে ডাটাটা পাইছে। এই শাকটাও আমি রান্না করবো, আমি ডাটা শাকটাও খাই, কারণ আমাদের বাড়িতে আগে আমার বোনদের হাতে রান্না আমি বেশি খাইছি। যেহেতু আমরা বড় হইতে হইতে আমার আম্মা রান্না বেশি করে নাই, করছে কিন্তু বেশি করতে দেখি নাই। তো বোনেদের হাতে রান্না খেয়ে বড় হয়েছে, দেখা গেছে এই শাকগুলো আমার আম্মা রান্না করতে। ডাটা আমার হাজব্যান্ড ছোটো কাটা পছন্দ করে না, ওর কথা হলো এই যে বড় বড় করে রাখবো, ও চাবাই চাবাই খাবে। তো আমি বড় বড় করে ডাটা কাটি। পাকা ডাটাগুলো অনেকে মনে করেন পাকাগুলো খায়, রাঁধতে জানলে পাকাগুলোও খাওয়া যায়, খাইতে জানলে আর কি, করতে জানলে। আগে আমার আমার বোনদেরকেও বলতো যে কীভাবে খায়, কিন্তু যখন আবার রান্না করে তাদেরকে পাঠানো হতো তাদের বাড়িতে, আল্লাহ এত মজা এরকম করতো। রান্না শিখতে হয়, দেখতে হয়, না শিখলে করা যায় না। যে আমি যদি না জানতাম তাহলে আমি পারতাম না। অনেকে পুঁই শাক রান্না করে শুধু পাতাটা, ডাঁটা খায় না, ডাঁটা ওরা লাউ শাক শুধু পাতাটা খায়, ডাঁটাটা খায় না। আমাদের এদিকে শুটকি দেওয়া ভর্তাও ভাজি করে শাক দিয়ে, এই ডাঁটা শাক দিয়ে সবগুলো পাইছে। এই যে শাকটাও কিন্তু আমি রান্না করবো, ভাজি করে খাবো, এটাও খাওয়া যায়। আমরা ভর্তাও তেল দিয়ে, শুটকি দিয়ে, মরিচ দিয়ে। ডাঁটাগুলো দিয়ে দেবো। এইভাবে তাড়াহুড়া করে আমার রান্নাগুলো কমপ্লিট করে আসলে আমি আপনাদেরকে দেখাইলাম একটু, যে চাইলে সুস্থ থাকলে আর চাইলে অনেক কিছু রান্না করে খাওয়া যায় অল্প সময়ে। 100 জন মানুষ লাগে না, বা 2-3 জন মানুষ লাগে না, হেল্প লাগে না, করা যায় চাইলে আর কি। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।